তুরস্কে শেষ হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। শেষ দিন জোটের সদস্য দেশগুলো ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সহায়তা এবং সেনাদের প্রশিক্ষণের জন্য ৭০ বিলিয়ন ইউরো দেয়ার যৌথ ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোটটি। সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেন নিজেই তৈরি করতে পারবে। একই সাথে পুতিন ও জেলেনস্কি উভয়ের প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে বেশ অগ্রগতি হয়েছে। ইউক্রেন ইস্যুতে ইতিবাচক থাকলেও ন্যাটোর ওপর নিজের চরম অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইউরোপের সুরক্ষায় রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র আনুপাতিক হারের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করছে, যা অন্যায্য। সম্মেলনের মাঝেই ন্যাটোর অন্যতম সদস্য স্পেনের ওপরও ক্ষোভ উগরে দিয়ে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। ট্রাম্পের এমন ক্ষোভের পরও ন্যাটোর মহাসচিব দাবি করেছেন, আঙ্কারা সম্মেলন জোটের মধ্যে এক নজিরবিহীন ঐক্যের বার্তা দিয়েছে। একই সাথে জোটের সামরিক প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতা বাড়াতে ন্যাটোর জ্বালানি সরবরাহ চেইন আধুনিকায়নে ২৭ বিলিয়ন ইউরোর একটি ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা দেন তিনি। ন্যাটো সম্মেলনের সাইডলাইনে সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি সই করেছে যুক্তরাজ্য ও তুরস্ক। এর অধীনে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা ও সমন্বয় আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।